শিবিরের বিরুদ্ধে চরিত্র হরণ ও ব্যক্তিগত আক্রোশের অভিযোগ তন্বীর। ডাকসুকে নিয়ে জামাত নেতার কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদ করায় ইসলামী ছাত্র শিবিরের নেতাকর্মীদের দ্বারা সাইবার বুলিং ও চরিত্র হননের শিকার হওয়ার অভিযোগ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের গবেষণা ও প্রকাশনা সম্পাদক সঞ্জিদা আহমেদ তন্বী। তিনি অভিযোগ করেছেন, ভিন্নমত পোষণ করলেই শিবির মানুষের ব্যক্তিগত জীবনচারণে নগ্ন হস্তক্ষেপ করে এবং নারীদের চরিত্র হননে লিপ্ত হয়। বরগুনার জামাত নেতা শামীম আহসানের ডাকসুকে বেশ্যাখানা ও মাদকের আড্ডা বলার প্রতিবাদে সম্প্রতি উত্তাল হয়ে ওঠে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস। বিশ্ববিদ্যালয়ের প্রশাসন এই বক্তব্যের তীব্র নিন্দা জানায়। সাধারণ শিক্ষার্থীদের পাশাপাশি এই প্রতিবাদে সামিল হন জুলাই বিপ্লবে ছাত্রলীগের নির্যাতনের শিকার ও ডাকসু নেত্রী সঞ্জিদা আহমেদ তন্বী। তিনি শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে অভিযুক্ত নেতার কুশপুত্তলিকা দাহ ও বিক্ষোভ সমাবেশে অংশ নেন। তন্বীর অভিযোগ, নিজের প্রতিষ্ঠানের অপমানের বিরুদ্ধে দাঁড়ানোর পর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে তাকে লক্ষ্যবস্তু বানিয়ে ছাত্র শিবিরের নেতাকর্মীরা। ফেসবুকে এক দীর্ঘ স্ট্যাটাসে তিনি জানান, শিবির ও তাদের সমর্থকদের দ্বারা তিনি ক্রমাগত নোংরা আক্রমণ ও ব্যক্তিগত হয়রানির শিকার হচ্ছেন। ফেসবুক পোস্টে তন্বী লিখেন, বরগুনার এক জামাত নেতা সরাসরি ঢাকা বিশ্ববিদ্যালয় ও ডাকসুকে বেশ্যাখানা বলেছেন। আমার মনে হয়েছে আমার প্রতিষ্ঠানকে নিয়ে এটি অগ্রহণযোগ্য ও কুরুচিপূর্ণ মন্তব্য। তার প্রতিবাদেই নেমেছিলাম আমি। এটা তাদের নির্বাচন, ইডিওলজি বা অন্য কোনো প্রেক্ষাপটেই না, জাস্ট আমাদের ইনস্টিটিউট নিয়ে নোংরা মন্তব্য করায়। যদিও পরে সে এই বক্তব্যের জন্য ক্ষমা চেয়ে ভিডিও বার্তা দিয়েছে। তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, বিষয়টা কোনোভাবেই মেনে নিতে পারছেন না আমার বিশ্ববিদ্যালয় সহ সারা দেশের শিবিরকর্মী বা শিবির মনারা। শিবিরের বিপক্ষে রা শব্দ করে পার পেয়েছেন এমন মেয়ে মনে হয় আমাদের বিশ্ববিদ্যালয় তথা সারা দেশেই নেই। সেই হিসেবে আমার উপর আক্রমণ মনে হয় অনেক কম। তাও গতকাল থেকে মিথ্যা গল্প মিশিয়ে আমার যত রকমভাবে চরিত্র হরণ করা যায় করেছে এবং করে যাচ্ছে। তন্বী তার পোস্টে শিবিরের অতীত এবং বর্তমান আচরণের তুলনা করে প্রশ্ন তোলেন। তিনি বলেন, কোনো সন্দেহ নেই শিবির একসময় মজলুম ছিল, তাদের প্রতি প্রচুর নির্যাতন হয়েছে, কিন্তু সুযোগ পেয়ে পরিস্থিতি কিছুটা অনুকূলে পেয়ে এরাও কি বাড়াবাড়ি করছে না? মানুষ একটু ভিন্নভাবে চিন্তা করলেই, ভিন্ন বক্তব্য দিলেই তো তেরে আসে, মানুষের ব্যক্তিগত জীবনচারণে নগ্ন হস্তক্ষেপ করে। জুলাই আন্দোলনের সময় ছাত্রলীগের হাতে নির্যাতিত এই নেত্রী আক্ষেপ করে বলেন, ছাত্রলীগের পর এখন থেকে শিবিরের নোংরামি মোকাবিলা করতে হচ্ছে। তিনি লিখেন, ছাত্রলীগও আমার আহতের ছবি নিয়ে কম নোংরামি করেনি। এখন আপনাদের গালিতে খুব একটা কিছু হয় না আমার, বেশ শক্ত ধাঁচের মানুষ আমি। তবে দিন শেষে দুই গোষ্ঠী তথা ছাত্রলীগ ও শিবিরকে এক পাল্লায় মাপা লাগলো আর কি। তন্বী তার পোস্টে হয়রানির প্রমাণ হিসেবে কিছু স্ক্রিনশটও সংযুক্ত করেছেন। তিনি উল্লেখ করেন, জেলা পর্যায়ের কর্মীরা সরাসরি আক্রমণ করলেও শহুরে বা বিশ্ববিদ্যালয় পড়ুয়া সমর্থকরা কিছুটা কৌশলী ভাষায় তাকে আক্রমণ করছে। এদিকে ডাকসুকে নিয়ে কটূক্তির ঘটনায় ক্যাম্পাসে এখনও উত্তেজনা বিরাজ করছে। যদিও জামাত নেতা শামীম আহসান ভিডিও বার্তায় ক্ষমা চেয়েছেন, কিন্তু ডাকসু নেত্রীর উপর এই সাইবার হামলার ঘটনায় সাধারণ শিক্ষার্থীদের মধ্যে নতুন করে ক্ষোভের সঞ্চার হয়েছে।